আমরা বলেছিলাম যে বিশেষ করে গ্রুপ সি গ্রুপ ডি যারা মাইনে পাচ্ছে না তাদের সংসার চালাতে খুবই অসুবিধে হচ্ছে এবং কোর্টে যেহেতু কেসটা পেন্ডিং আছে সাবজুডিস আছে আমরা রিভিউ করেছি অ্যাপ্লিকেশন করেছি রিভিউয়ে যখন কেস হবে তখন মাননীয় আদালত যা আমাদের আদেশ দেবেন সেভাবেই আমরা করব কিন্তু ততদিন এই সংসারগুলো কি করে চলবে তাই আমরা যে সিদ্ধান্ত আপনাদের জানিয়েছিলাম একটা মিটিংয়ে যে আমরা গ্রুপ সি কে আমরা এর জন্য একটা স্কিম তৈরি করেছি কারণ এখানে তো কথায় কথায় পিল খায় সব পিল খেয়ে মানুষকে কিল দেয় বাংলায় ওয়ার্ড আমি ইংরেজি ওয়ার্ড বলছি না খেতে দেবার ক্ষমতা নেই কিল মারার গোসাই প্রবাদ কাজে গ্রুপ সি ও ডি দের জন্য বেতন অনিবার্য পরিস্থিতিতে কোর্টের অর্ডার অনুযায়ী বন্ধ হয়ে যাওয়ায় তাদের সংসারগুলো অনেক প্রবলেমের মধ্যে আছে তাই আজকে রাজ্য মন্ত্রিসভার অনুমতিক্রমে ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্টের আন্ডারে ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিমের নামে একটি স্কিম আমরা তৈরি করেছি এর মাধ্যমে সিদ্ধান্ত হলো যে ওই গ্রুপ সি ও ডি কর্মচারীদের 1 এপ্রিল থেকে 2025 1 এপ্রিল থেকে মাসে যতক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্ত না হচ্ছে যথাক্রমে গ্রুপ সি 25,000 এবং গ্রুপ ডি 20,000 টাকা করে অনুদান দেওয়া হবে ক্লিয়ার হয়েছে ওরা এপ্রিল থেকে মনে হয় মাইনেটা পাচ্ছিল না আমরা 1 এপ্রিল থেকে তার মানে ওরা এখন মের মাইনেটা পেয়ে যাবে এখন টাকাটা এটা আজকে যেহেতু ক্যাবিনেট হয়ে গেল টাকাটা দেওয়া শুরু হবে কেউ কেউ হয়তো বলবে দরকার নেই এটা তার একান্ত স্বাধীনতা স্বাধীন মতামত এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই বাট আমরা ভেবেছি এবং ভেবে আজকে এই সিদ্ধান্তটা পলিসি করে নেওয়া হয়েছে এর আগেও আপনারা জানেন যে সিএস যখন তাদের মিট করছিল তখন আমি বলেছিলাম সেটাকে আজকে থেকে কার্যকরী করা হলো এই পর্যন্ত আমার বলা ছিল আর আমি এর মধ্যে একবার নেক্সট উইকে উত্তরবঙ্গ যাব সফরে আপনারা কিন্তু স্বপন দিয়ে উল্টোপাল্টা এখন কেউ লেখার চেষ্টা করবেন না তার কারণ হচ্ছে আমাদের কিছু প্রোগ্রাম রেডি হয়েও আছে আর তাছাড়া উত্তরবঙ্গে মাঝে মাঝে আমাকে জেলাগুলোকে মিট করতে হয় কথা বলতে হয় সেই জন্য মাঝে আমি মুর্শিদাবাদ মালদা গেছিলাম কিছুদিন আগে মুর্শিদাবাদে গেছিলাম আমি তাই নেক্সট উইকে আমার সাথে চিফ সেক্রেটারিও যাবে আমরা উত্তরবঙ্গে 3টে প্রোগ্রাম নিয়ে যাব মেনলি একটা হচ্ছে চেম্বার্স বা ইন্ডাস্ট্রি যারা আছে একটা সিনার্জিক প্রোগ্রাম হবে 20 তারিখে 20 তারিখ বেলা 4টে এই 19 তারিখে সরি সোমবার আর 20 তারিখে আমাদের প্রোগ্রাম হবে পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম বানারহাটে হলে সবচেয়ে ভালো হতো আলিপুরদুয়ার আর জলপাইগুড়ির মাঝখানে হতো কিন্তু যেহেতু এখন বর্ষার দিন এখন আপনি হেলিকপ্টার ইউজ করতেও পারবেন না কারণ যে কোনো সময় ঝড় জল টর্নেডোগুলো হয় এই পরিস্থিতিতে তাই আমরা আগে অনেকবার আমরা ওইসব জায়গায় প্রোগ্রাম করেছি কিন্তু আমরা ওদলাবাড়িতে কখনো করিনি তাই বানারহাট থেকে ওদলাবাড়িটা খুব কাছে হবে আলিপুরদুয়ার জেলা থেকে এবং ওদলাবাড়িতেও জলপাইগুড়ি জেলার মধ্যেই পড়ছে পাবলিক ডিস্ট্রিবিউশন একটা প্রোগ্রাম করব 20 তারিখে আর 21 তারিখে আমরা একটা নর্থ বেঙ্গলে উত্তর কন্যায় আমরা একটা বিশেষ করে উত্তরবঙ্গের 6টা জেলা নিয়ে 6টা কেন এখন তো হচ্ছে তোমার দার্জিলিং কালিম্পংকে নিয়ে 8টা হয়ে যাবে তাই তো দার্জিলিং তো আলাদা জেলা হয়ে গেছে কালিম্পং আলাদা জেলা হয়ে গেছে তাহলে কুচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং এর পক্ষ থেকে জিটিএ থাকবে জিটিএ চেয়ারম্যান এবং সেক্রেটারি থাকবে আর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা আমরা ভার্চুয়ালি করব কারণ এই সময়টা সবার এলাকা ছেড়ে আসাটা ঠিক নয় শিলিগুড়ি থেকে কুচবিহার বা আলিপুরদুয়ার বা জলপাইগুড়ি 2-2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যাবে উত্তরকন্যা তো জলপাইগুড়ির মধ্যেই শিলিগুড়িও কাছে আর শুধু আলিপুরদুয়ারটা কুচবিহারটাও এখন কাছে এখন 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায়
কারণ হাসিমারার ওখান দিয়ে রাস্তা আছে, আলিপুরদুয়ারের ওখান দিয়ে রাস্তা আছে, কাছাকাছি হয়ে যায়। এখন রাস্তা ভালো করে দেওয়া হয়েছে। আর আলিপুরদুয়ার তো ন্যাচারালি ওখান থেকে খুব একটা বেশি দূর পড়ে না, কাজেই ওখানকার যারা রিপ্রেজেন্টেটিভ তাদের জানানো হবে। এটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং মাঝে মাঝে আমরা করি, তাই এটা হবে। কাজে 3 দিনের প্রোগ্রাম আপনাদের আমি বললাম, 22 তারিখে আমরা ফিরে আসবো, কারণ আমার এখানে কাজ আছে। এই পর্যন্ত। বাদ বাকি ন্যাচারালি আপনারা অনেকেই বলছেন আমফানের মতো সাইক্লোন হতে পারে, এটা হতে পারে, ওটা হতে পারে, বাট সবটাই ঠিক নয়। আবার প্রাকৃতিক দুর্যোগ তো আমাদের হাতেও নেই, কাজেই সব জায়গাটাই নজর রাখতে হয়। তাছাড়াও আমাদের কালকে একজনকে বর্ডার থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। যদিও তার নিজের জমিতে সে চাষ করছিল। আমি এটা সিএসকে বলবো প্রপার জায়গায় কথা বলতে। এ নিয়ে আমি আর অন্য কিছু বলতে চাই না। আমরা আমাদের সেনাবাহিনীর সকলকে সলিডারিটি জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। যে শহীদরা প্রাণ দিয়েছেন, এটা আমরা ক্যাবিনেটেও বলেছি, আলোচনা আমরা রেজুলেশন নিয়েছি, এবং যারা শহীদ হয়েছেন তাদের সকল পরিবারকে আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে শহীদ তর্পণের জন্য আমরা প্রস্তাবও নিয়েছি, শহীদদের শ্রদ্ধা জানিয়ে। এই পর্যন্ত। যুদ্ধ নিয়ে কোনো কোশ্চেন করবেন না, অন্য কিছু করবেন, বলুন। दीदी, बीएसएफ का जो जवान है बंगाल के हुगली डिस्ट्रिक्ट से, वो वापस आए हैं पाकिस्तान की कस्टडी से। आपने भी काफी बार बात की थी उनके परिवार वालों के साथ, क्या करेंगे इस पर? देखिए, पूनम साहू जो हमारा बीएसएफ का जवान है, उसको बॉर्डर से ले गया था पाकिस्तान ने, जब हमारा ये पहलगांव का बाद जो शुरू हुआ था। तो उसको बीबी का साथ, रजनी का साथ मेरे को 3-4 दफे बात हुआ, और हम लोग भी हमारा ओर से बहुत सारे कोशिश किया है। हमारा डीजी पुलिस भी और बीएसएफ का डीजी का साथ कंटिन्यूअस हम लोग टच में थे। तो मैंने परसों उनको बता दिया था, रजनी को, कि आपका हस्बैंड तबीयत ठीक है, अच्छा है, सुस्त है, लेकिन उसको जो मॉडलिटीज ऑफ ऑपरेंडी जो करना है रिलीज करने के लिए, उसको लिए थोड़ा टाइम वो लोग मांगा है। और परसों जो मीटिंग था, वो मीटिंग में ही मैं ये बात को रखने के लिए रिक्वेस्ट किया था। तो वो लोगों ने बात भी किया, और कल भी वो लोगों को बात हुआ। इसको ऑपरेंडी क्या होगा, इसके लिए तो प्रोसेस होता ही है, इसको तो टाइम देना चाहिए। तो आज सुबह में रिलीज हो गया, मैंने बहुत खुश हूँ, उसका परिवार भी खुश है, देशवासी भी खुश है। हमारा और भी अगर कोई रहे वो भी वापस आए, हम चाहते हैं। जब ऐसा कुछ होता है तो इसमें इसका सिस्टम ही है, वापस देते हैं, वापस लेते हैं। That our party is doing, yes. Saturday and Sunday from 3 o'clock to 5 o'clock. They will do. It is to give pay the solidarity to the Jawans, and number 2, condolences for the brave Jawans who sacrificed their life for the country, the motherland. उसका परिवार कोई है तो उसको घर में जाके भी उसको श्रद्धांजलि निवेदन करेंगे। हम पॉलिटिकल ओर से बात को नहीं देखते हैं, बहुत सारे लोग देख रहे हैं। आप लोगों ने देखा, आज तक मैं कोई टिप्पणी भी नहीं काटा, मैं मेरे को पार्टी को भी नहीं कहने दिया, गवर्नमेंट का साइड में से भी कोई कुछ नहीं बोला। लेकिन देश को, जवान को श्रद्धांजलि, और जो सैक्रिफाइस किया है देश के लिए, जिंदगी चला गया, उसको तो श्रद्धांजलि देना हमारा कर्तव्य है। शहीद वीरদের সম্মান জানিয়ে এবং সেনাবাহিনী যারা লড়াই করেছেন, সেনাবাহিনীকে সম্মান জানিয়ে আমাদের দলের পক্ষ থেকে 3টে থেকে 5টা পর্যন্ত শনিবার এবং রবিবার সব ব্লকে, কলকাতার প্রত্যেকটা ওয়ার্ড সহ, আরবান এরিয়ার সব ওয়ার্ড সহ, গ্রামাঞ্চল সহ সব জায়গাতেই সম্মান জানানো হবে। বর্ডার থেকে যে তুলে নিয়ে যাওয়ার ঘটনাটা বলে
প্লিজ এটা নিয়ে আমি কিছু বলবো না, এটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কথা বলবো, ঠিক আছে? এটা মধ্যে আপনারা ঢুকতেই যাবেন না। দেয়ার আর সাম প্রোটোকল, দেয়ার আর সাম ডিপ্লোম্যাটিক ইস্যু। এটা বেটার যত আপনারা এটা নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েট না করেন, এটাতে আশা করি আপনাদের টিআরপি বাড়বে না। শান্ত থেকেও সংযত থেকেও অনেক কাজ করা যায়। আমাদের কাজ হচ্ছে কি করে আমরা তাকে ফিরিয়ে আনতে পারি। আর যারা ধরিয়েছে তাদের তো আমি চিহ্নিত করেছি, তারা কারা? ঘরের শত্রু বিভীষণ, আর কিছু বললাম না। শুনুন, কে দেশি আর কে বিদেশি এটা চিহ্নিত করার অধিকার কোনো পার্টির নেই। আর তার যদি নাই থাকতো তাহলে সে জমিতে চাষ করছে কি করে? তার নিজের জমির থেকে তো তুলে নিয়ে গেছে। আর তুলে দিয়েছে কারা? খোঁজ নিন ভালো করে, তাহলে দেখবেন টিআরপিটা বাড়বে, যদি সত্যি কথা বলে। হ্যাঁ, ঠিক আছে, বলুন। সেগুলো অলরেডি অন প্রসেস, অলরেডি অন প্রসেস। ইউক্রেন ইয়েছে, আপনারা জানেন দুটো প্রপোজাল ছিল এবং দ্যাট ইজ অলরেডি অন প্রসেস। একটু শিল্পটাকে ঘিরে এই যে শিল্পের একটা আলয় তৈরি হয়েছে, সবসময় আমি দেখি নেগেটিভিটি এত বেশি আপনাদের মধ্যে। সরি, আমি সবাইকে বলছি না, কিন্তু মানুষ কখনো কখনো পজিটিভিটিটাও চায়। পজিটিভ খবরগুলো তো দেওয়ার চেষ্টা করুন। যা বলে দেবে তাই করতে হবে, আর অন্য কারোর কথার কোনো দাম নেই। থ্যাংক ইউ সো মাচ।